বিসিএসে বয়সসীমা বৃদ্ধি নিয়ে বেশ কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে চিকিৎসকদের পূর্বের বয়সসীমা ৩২ থাকলেও নতুন প্রজ্ঞাপনে তা বাড়েনি। চিকিৎসকদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের স্নাতক করতে যেখানে ৪ বছর প্রয়োজন, সেখানে এমবিবিএস বা বিডিএস সম্পন্ন করতে তাদের সময় লাগে ৬ বছর। এই অবস্থায় বিসিএসে তাদের বয়স না বাড়ানো চরম বৈষম্যের। যারা এমবিবিএস কিংবা বিডিএস অধ্যয়ন করেন তাদের ৫ বছর পড়াশোনা করতে হয় প্রথমত, এরপর ফাইনাল প্রপ দিতে হয়, ফাইনাল প্রপের পরে ১ বছর ইন্টার্নশিপ করতে হয়। মিনিমাম ৬.৫ বছরের মতো লেগে যায়। আমি যে ৬ বছরও ধরি তাও অন্যদের চেয়ে ২ বছর বেশি আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ আমি ৬ বছর আগে আসলে বিসিএস দিতে পারতেছি না, যেখানে আমাদের অন্যান্য বন্ধুরা যারা আমরা ছোটবেলা থেকে একসাথে ক্লাসমেট ছিলাম, ব্যাচমেট ছিলাম, তারা যেখানে আমার ২ বছর আগেই বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে, বিসিএস ফ্রিলিতে অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছে, সেখানে আমার বিসিএস দেওয়ার জন্য আরো ২ বছর এক্সট্রা সময় প্রয়োজন হচ্ছে। মানুষ মনে করে যে ফেল করাটা খুব একটা লজ্জাজনক বিষয়, কিন্তু মেডিকেলের ফেলটা কিন্তু খুবই কমন। একবার যদি কেউ ফেল করে, ফাইনাল প্রফে ধরেন একবার ফেল করলো, তার কিন্তু ৬ মাস অলরেডি সে পেছনে পড়ে গেল, তার বয়স কিন্তু অলরেডি আরো ৬ মাস পেরিয়ে গেল। তাহলে তার ৫.৫ বছর সহ তার ইন্টার্নশিপ কোর্স শেষ করতে করতে ৬.৫ বছর। দুর্ভাগ্যজনকভাবে যদি কেউ আরো ১ বছর পড়াশোনায় বা কোনো কারণে ফেল করে, সেক্ষেত্রে তার কিন্তু অলরেডি ৭ বছর চলে যায়। চিকিৎসকরা আরো দাবি করছেন, মেডিকেলের চ্যালেঞ্জিং পড়াশোনার সঙ্গে বিসিএস এর প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। ফলে এ সময়ে তাদের পক্ষে বিসিএস এর প্রস্তুতি নেওয়া যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। প্রত্যেকটা টার্ম থাকে, কার্ড থাকে, আইটেম থাকে, এবং প্রত্যেকটা দিন মানে এগুলো নিয়ে পড়ে পড়ে এক একটা ধাপ ক্লিয়ার করে করে আমাদের আসতে হয়। সেক্ষেত্রে অন্য কিছু পড়ার আসলে ওরকম সুযোগ থাকে না, এটা খুবই চাপের হয়ে যায়। 100% মেডিকেল স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবেন, তারা ওই সময় অন্য বই পড়ে না। পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ঢুকলে তো এটা আরও কঠিন হয়ে যায়, যেটা জেনারেল লাইনের ছেলেমেয়েদের দ্বারা সম্ভব। ওরা কিন্তু 3rd ইয়ার থেকেই, ইভেন অনেকে 2nd ইয়ার থেকেও বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করে, যেটা মেডিকেল স্টুডেন্টদের পক্ষে সম্ভব না। মেডিকেলে পড়াশোনার পাশাপাশি বিসিএস এর সময় ফুরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ বা প্রস্তুতির চাপের মধ্যে মানসম্পন্ন চিকিৎসক হওয়া বাধাগ্রস্ত হয় বলে জানান তারা। বিসিএস পরীক্ষার সিলেবাসে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, ভূগোল, ম্যাথ, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, মানসিক দক্ষতা, এইরকম 10টা সাবজেক্টের উপর তাকে পড়াশোনা করতে হয়। এটি টোটালি একজন গ্র্যাজুয়েশন করা এমবিবিএস বিডিএস এর চিকিৎসক এর জন্য বলতে গেলে অনেকটাই নতুন। পড়াশোনার মধ্যে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটুকু এবং এই 10টি সাবজেক্টের একটা মডিফাইড ভার্সন নিয়ে আসা যায়। এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে একটা প্রপার কোলাবোরেশন হবে। ক্লিনিশিয়ান হিসেবে যেরকম একজন ভালো দক্ষ চিকিৎসক চাচ্ছি, ঠিক সেরকম ভাবে একজন দক্ষ নীতি নির্ধারক বা সুনাগরিক চাচ্ছি। আমরা দুইটারই একটি ভালো কম্বিনেশন পাবো। বিসিএস এর পড়া পড়বো নাকি গাইনির পড়া পড়বো, নাকি আমাকে যে 6 দিন টানা ডিউটি করতে হয় আমি সেটা করব, 3টা দিক সামাল দেওয়া তো আসলে কারো পক্ষে সম্ভব না। এটা তো খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এবং এর কারণে কি হয়, ওদের যে একটা মেন্টাল স্ট্রেস এবং সুযোগ্য ডাক্তার চিকিৎসক তৈরি হওয়া, এটা কিন্তু খুবই বাধাগ্রস্ত হয়। 34 করা নিয়ে অলরেডি প্রস্তাবনা গিয়েছে, এবং এটা প্রজ্ঞাপনা আকারে যাতে প্রকাশ হয় সেটা নিয়ে আমরা নাগরিক কমিটির কাজ করছি, এবং আরও অন্যান্য যারা অনেকদিন ধরে আন্দোলন করছেন তারাও কাজ করছে। তবে এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলছেন, এটি একটি সরকারি সিদ্ধান্ত। সরকার বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিলে পিএসসি তা অনুসরণ করবে। আমাদের দিক থেকে এটা তো this is government's call, so government needs to make the decision. এগুলো ধরেন 32 যে করা, সেটা তো পিএসসি কিছু করার নেই। পুরো সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় একটা সরকার যেটা করবে আমরা সেটা মানব। চলতি বিসিএসেই সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী চিকিৎসকরা। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। ওমর ফারুক ফাহিম, মেডিভয়েস, ঢাকা।